নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে আমার ছাদ বাগানের ধনেপাতা দিয়ে তৈরি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব কমন, আপনারা অনেকেই জানেন, সেটা ধনেপাতার বড়া। আমি ধনেপাতাগুলিকে তুলে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি বেশ খানিকক্ষণ, যাতে ময়লাগুলি চলে যায়। এদিকে একটা পেঁয়াজ, এক টুকরো আদা আর কিছু রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি, সেগুলোকে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে ধনে পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর কিছু লঙ্কা, এটা আমার ছাদ বাগানেরই লঙ্কাগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি। এরপরে সব একসাথে দিয়ে তার মধ্যে বেসন, একটুখানি চালের গুঁড়ো, হলুদ আর আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। জল প্রথমে দেওয়ার দরকার নেই, যদি লাগে তাহলে একটুখানি হয়ে যেতে পারে। এরপর কড়াইয়ে তেল গরম করে একে একে বড়াগুলো আমি ছেড়ে দেব। প্রত্যেকটা বড়া ছাড়া হচ্ছে আর কি সুন্দর একটা আওয়াজ বের হচ্ছে। বড়াগুলো ছেড়ে দেওয়ার পর ভালো করে সেটাকে আমরা উলট পালট করে ভেজে নেব সোনালি করে। বড়া ভাজার কাজ চলছে, এবার উল্টে দিয়েছি, বেশ সুন্দর কালার এসছে, সোনালি কালার একদম চলে এসছে। তো এরকম করে করে বড়াগুলোকে আমি ভেজে তুলে নেব। এই ধনেপাতার বড়া শীতকালে খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার ধনেপাতার বড়া খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। শীতকাল মানেই ধনেপাতা, সেই জন্য ধনেপাতা দিয়ে বিভিন্ন রকমের আইটেম বানানো হয়। ধনেপাতার চাটনি হোক বা ধনেপাতার বড়া। এই ধনেপাতার বড়াগুলো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এবং মুখরোচক, খুব সহজেই হয়ে যায়। ধনেপাতার বড়া রেডি। এবার তাহলে আমরা ধনেপাতার বড়া খেতে আরম্ভ করি। আর আপনারা আমার পরবর্তী ভিডিওগুলি দেখবার জন্য অবশ্যই ঝিনুক ব্লগকে সাবস্ক্রাইব করুন বা ফেসবুকে ফলো করুন।